যে আমরা নিব সেটা যেন ডি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে একটা স্কেল নিউ স্কেল নিব। নিউ স্কেল নেওয়ার পর এটাকে দিব কত 150, মানে আমরা 150 স্কেল এটা করতেছি। ঠিক আছে, ওকে। এখানে আমি কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর আমি এখানে আসবো, এখানে এসে সিম্বল অ্যান্ড অ্যারো। আচ্ছা, আমার এটা সিম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আমরা প্রথমে এগুলো সব ঠিক থাকবে, এখানে এটা ঠিক থাকবে। টেক্সট আমরা কত দেবো 2.5 টাইপসটা, 2.5 টাইপসে কত হয় 375, এখান থেকে দিব 375, ওকে। আর অ্যারো সাইজটা একটু কম দিলেও সমস্যা নাই, অ্যারোটা আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়া এখান থেকে আমরা 300 দিয়ে দিই, ওকে। আর ফিট প্রাইমারিটা আমরা এটাই রাখছি, আমরা একটাও রাখতে পারি, আর একটাই রাখছি যেহেতু আমরা অফসেট দিয়ে করছি আমাদের কাজে মানে কোনো ফ্যাকশন আসবে না, ওকে। আমরা এটা ওকে দিব। ওকে দেওয়ার পর অবশ্যই সেট কারেন্ট দিব, ওকে। সেট কারেন্ট দেওয়ার পর এখন আমরা ডাইমেনশন নিয়ে নেব, সেটার জন্য ডিএলআই ইন্টার প্রেস করছি, ওকে। ডিএলআই ইন্টার প্রেস করে আমরা এখান থেকে এটাকে কত, ওকে। তারপর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে কন্টিনিউ করে নেব, ওকে। কন্টিনিউ করে আমরা প্রতিটা এসে ধরাই দেবো এটাকে, ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে একটু এদিকে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের এভাবে থাক, ওকে, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে ডিএলআই প্রেস করে টোটাল যে গ্রিডটা আছে আমাদের, টোটাল গ্রিডটা আমরা দিয়ে দেবো, ওকে। আমাদের টোটাল গ্রিড টু গ্রিড কত, ওকে দিলাম। দেওয়ার পরে আমরা টোটাল গ্রিড টু গ্রিড, আর এইটা হবে টোটাল মাপ, আমরা যার একটা নেব সেটা হবে টোটাল মাপ। এটা আমরা এখান থেকে ডিএলআই প্রেস করব। ডিএলআই প্রেস করার পর এখান থেকে যে এটা নিব, ওকে, সরি, এখানে ভালোভাবে ধরতে হবে যে আমাদের ফ্যাকশন না হয়, রাইট, ওকে। আমরা এখান থেকে এটাকে নিব, ওকে। এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এটা কি আসবে, এখান থেকে আমরা এটাকে, ওকে, এটাকে আমরা কি করে নেব, স্ট্রেস করে নেব, এস ইন্টার, ওকে। এস ইন্টার করার পরে আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পরে সেম প্রসিডিউর, তাইলে আমরা এই পেশ কী করতে পারি, এটাকে আমরা মিরর করতে পারি। সেটা কীভাবে হতে পারে, আমরা এখান থেকে আমাদের বিল্ডিংয়ের যে ইন্ট, এটা লাইন নিব, এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব, ওকে। তারপর আমি এটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে এটা নিব। তারপর আমি কী করব, মিরর করব। সেটা কীভাবে, এখান থেকে এটা ধরবো। আচ্ছা, এখানে আমাদের এই লাইনটা তো নাই না, এটাকে আমরা ডিসিও দিব। ডিসিও দেওয়ার পর এস ইন্টার দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব, ওকে, ঠিক আছে। এখন আমরা টোটাল জিনিসটা ধরবো, সেটা কীরকম, এখান থেকে এটা ধরবো, তারপর এটা আমরা সবগুলো ধরে নেব, ওকে। এটাও ধরবো, ওকে ওকে। এটা ধরার পর আমরা এটা কী করবো, মিরর করবো। সেটা হলো এমআই প্রেস করি, এমআই প্রেস করে এটার মিড পয়েন্ট কোথায়, এটার মিড পয়েন্ট আমাদের করতে হবে, যেটা মিড পয়েন্ট আমরা এখান থেকে এটাকে ইন্টার, ওকে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটা কি করতে পারি, এটাকে ডিলিট করে দেব। টিআর ইন্টার এখানে আসেন, ওকে ওকে ওকে। আর এখানে আসি আমি, ওকে, আচ্ছা, ওকে ওকে। এখন আমি এটাকে ডিলিট দিয়ে দেবো, ওকে, ডান। তাইলে আমার দুই সাইড হলো, সেম প্রসেস আমরা এটাও নিয়ে নেব, ওকে। তাইলে সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আবার ডিএলআই দিব। ডিএলআই দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিচ্ছি, এটাকে নিব, ওকে। নেওয়ার পর আমরা এটাকে ডিসিও দেব, মানে কন্টিনিউ করব, এটা করব,
এটা করব ওকে 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 রাইট ঠিক আছে। তারপর আমরা কি করব, আমরা এখান থেকে ডিএলআই প্রেস করে আমরা দুই যে কলামের গিরিট টু গিরিট ওকে এটা দিব গিরিট টু গিরিট, এটাকে আমরা দিব কত ওকে। তারপর আমরা নিব টোটালটা, টোটাল আমার কত, টোটাল আমার হবে ওকে ওকে। আর এখান থেকে পরে আমি একটা এক্স সেন্টার এই লাইনটা নিব, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একই লাইনে রাখি। তারপর এটাকে আমি কী করবো, স্টোরেজ করে সেন্টার ওকে ডান ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে মিরর, সেটার জন্য কিবোর্ড থেকে PL এন্টার দেব। আমরা এখান থেকে পলিলাইন নিয়ে আমরা কোন রেফারেন্সে মিরর করব, তাহলে আমাদের ইন্ট কোনটা, এটা থেকে এটা ওকে। নেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে এমপ্রেস করব। এমপ্রেস করার পরে আমরা এটাকে ধরব, এটাকে ধরব, এটা ধরব, এটা ধরব, এটা ধরব, আর এখান থেকে আমি এটা কি করব, মিরর। সেটার জন্য MI এন্টার কিবোর্ড থেকে ওকে এই পাশে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা দেখতেছি কি যে এটা ওভারল্যাপ করব, কারণটা কি, আমি আবার এটা কন্ট্রোল Z দিই ওকে। এই পাশে তো আমার আছে রাইট, আমরা এটাকে ডিলিট দিই। ডিলিট দেওয়ার পরে এখন আমরা এটাকে নেব, নেওয়ার পরে এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা ধরি। এখন আমরা এটা কী করতে পারি, মিরর করতে পারি। MI এন্টার দেওয়ার পর এটাকে আমরা কী করে নেব, মিরর করে দেব। এটার জন্য PR এন্টার ওকে 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 ওকে। আমরা এটাকে এখন মিরর করে দেব ওকে, মিরর করে বাস এটা, তাইলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটা কত স্টোরেজ করতে চাই, সেটার জন্য আমরা আর একটু কাজ করে আমাদের যে এখানে যে রেফারেন্স, এটাকে আমরা এখান থেকে এমপ্রেস করি, এমপ্রেস করে এটাকে আমরা উপরে রাখি ওকে। উপরে রাখার পরে আমরা এখান থেকে 0 পয়েন্টে যাব, PL এন্টার 0,0, কারণ 0-তে না গেলে আসলে আমাদের কাজটা অ্যাকুরেট হবে না। আচ্ছা আমরা এভাবেই রাখছি। আচ্ছা এখন আমরা এটা কত স্টোরেজ চাই, এটাকে আমরা দিব এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর। তা আমরা এটাকে এটা কত আছে, এটাকে আমি কপি করব, কন্ট্রোল C কপি করে এখানে আমি কন্ট্রোল V দিয়ে, এটা হবে কি আমার গ্রাউন্ড ফ্লোর, GROUND গ্রাউন্ড ফ্লোর, FLOOR গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর হওয়ার পরে আমরা এটা কী করবো, এটা টেনে দিই ওকে। টেনে দেওয়ার পর এটাকে আপনি এই সাইডে রাখেন, একটা সাইডে বা এখানেই রাখেন। রাখার পর এটা কী রাখুন, এটাকে আন্ডারলাইন দেবেন, এটা আমাদের টাইটেল টেক্সট। আর এটাকে একটু সাইজ বাড়াই দেবেন, গ্রিডের সাইজে হালকা, যেমন এটাকে আমি 400 করে দিচ্ছি, তাইলে কী হবে একটু দেখতে একটু ভালো লাগবে ওকে। আর এটা নর্মালি এখান থেকে এখানে নিচে রাখি। আচ্ছা এটা ঠিক আছে ওকে, এটা গেল। যাওয়ার পর এখন আমরা আমাদের ভিউ কোডে আসি। ভিউ কোডে আসার পর এই যে এখন আমরা দেখতেছি কি, এখন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে একটু সরাই দেব, মিড পয়েন্টে দিব। মিড পয়েন্টে দেওয়ার পরে এখন আমাদের আমরা দেখতেছি এখান থেকে আমাদের যে টাইটেল টেক্সটটা এটা কি হয়ে গেছে, এটা আমাদের এখান থেকে আমরা এটা একটু আগাই দিয়ে এখানে দেখি ওকে। চল আমরা আগে প্রাথমিকভাবে তাহলে আমরা এটাকে ডিলিট দিই, এগুলো তো আমার এখন দরকার নেই রাইট। আমাদের পেপার সাইজ ওকে হয়ে গেছে, আমরা এটাকেও ডিলিট দিই ওকে। ডিলিট দেওয়ার পরে আমরা এটাকে দিব 101, এটা আমাদের ফার্স্ট পেজ, আর এটা থাকবে আমাদের টপ পেজ
টপে আমাদের কিছু থাকবে, টপ নিয়ে পরে আলোচনা। আগে আমরা এটা আমাদের কি গ্রাউন্ড ফ্লোর। তো আমরা এখান থেকে ড্রয়িং টাইটেল এখানে লিখবো আমরা গ্রাউন্ড ফ্লোর। তো সেটা কীভাবে হতে পারে, আমরা এখান থেকে কিবোর্ড থেকে এমটি এন্টার দেব। এমটি এন্টার দেওয়ার পর এখান থেকে আমরা লিখবো গ্রাউন্ড ফ্লোর। এখান থেকে আমরা এই সাইজটা নিয়ে নিব। ওকে, আমরা এখানে লিখবো গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, রাইট? ওকে, এটা লেখার পরে এখন আমরা একটা কত স্ট্রিট করতে চাই। তার আগে আমরা আরও কাজ করি। এখন আমরা যে কাজটা করলাম এই কাজটা আমরা এখন আমাদের ডোর উইন্ডো শিডিউল করতে হবে। ডোর উইন্ডো শিডিউল কি, যে আমার প্রজেক্টে কয়টা ডোর আছে, কয়টা উইন্ডো আছে, এই ছেলে এটা যদি আমি না করি। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে আমাদের একটা কত আছে 2450। আচ্ছা, যেটা আছে এটাই থাকে, যেহেতু এটা আমাদের ডেমো করছে। এটাকে আমি এখান থেকে একটা ডিলিট করি। ওকে, ডিলিট করার পরে এটা আমাদের এখানে এইভাবে থাক। আর আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে মিড পয়েন্টে নেব, সেটার নাম পিএল ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ধরবো। ধরার পর এক্সেল ইন্টার দিব। এটা আমার মিড পয়েন্ট। এখান থেকে আমরা তো স্টোরেজ আগেই শিখছি, রাইট? ওকে, এটাকে আমরা এখান থেকে এই পয়েন্টে নিয়ে, ওকে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা করব যে আমাদের ডোর উইন্ডো শিডিউল করতে। আমাদের প্রজেক্টে কয়টা ডোর আছে, তা সেটার জন্য আমরা এখানে যে কোনো, যেহেতু আমাদের সব পোর্শনে একই, তা আমরা একটা করলেই বাকিটা পারবো। তা আমাদের এখানে বেট আছে, রাইট? তার আগে আমরা এখানে ডাইমেনশন লেয়ার, আমরা লেয়ারটা এলে ইন্টার দিব। এলে ইন্টার দিয়ে এখানে আমাদের ডাইমেনশন লেয়ার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে যে এটা আমাদের আমরা এগুলো করছি না, এটা ডিলিট দিব, যেটা দরকার নাই এটা আমরা ডিলিট দিয়ে দিই। ওকে, এগুলো ডিলিট না দিলে আসলে আমাদের ডিলিট জিরো লেয়ার ডিলিট। ওকে, এটাকে ডিলিট দাও, যেটা ডিলিট হবে ওটা ডিলিট দিয়ে দিল, এগুলোও ডিলিট হবে। আচ্ছা থাক, ওকে, এটা ডিলিট না হলে। ওকে, তা আমরা কাজ করে আমরা এখানে লেয়ার ক্রিয়েট করি। লেয়ার ক্রিয়েট করে আমরা আমাদের ডাইমেনশন লেয়ার তো আছে 7 নাম্বার না, আমাদের এটা ডাইমেনশন লেয়ারে নিতে হবে। ওকে, সেটার জন্য আমরা এটাকে ধরবো, এটাকে এই সবগুলি ধরে নেব। ওকে 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 ওকে, এগুলো সব আমি ধরব, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব আমি এখান থেকে ডাইমেনশন লেয়ারে, আমাদের ডাইমেনশন লেয়ার, আর এটা হবে আমাদের গিরিড। তা আমি এল ইন্টার দেবো। আমি কি গিরিড নামে কোনো লেয়ার ক্রিয়েট করছি কিনা সেটার জন্য আমরা এটাকে যদি আমাদের এটা এখানে আমরা কোনো গিরিড লেয়ার করছি কিনা, আমরা এখানে আসি। এখানে এসে আমরা কি কোনো গিরিড লেয়ার করছি না, আমরা গিরিড লেয়ার করে দিই। তা আমরা এখান থেকে এই যে গিরিড লেয়ার আছে, তো আমরা এখান থেকে এটাকে ধরবো, এটা ধরবো, এটা আমাদের টেক্সট তো আলাদা লেয়ারে যাবে, রাইট? এগুলো ধরেন, এটা ধরবো, আর এখান থেকে এগুলি টোটালটা ধরে নেবো। এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ওকে, সেম প্রসিডিউর। এটা ধরবো, এটা ওকে।
এটা ধরার পর আমরা এখান থেকে গ্রিড লেয়ারে নেব, গ্রিড লাইন কোনটা করে এটা গ্রিড লাইন, ওকে। আর এই ভিতরে এটা আমাদের যাবে টেক্সটে, তা আমাদের এটা কিন্তু এটার সাথে ম্যাচ হয় না, তো এই মেইনটা দিয়ে এটা আমরা ম্যাচ করে দেবো, ওকে ডান। আর এটা যাবে টেক্সট লেয়ারে, আমরা এখান থেকে এটাকে সব টেক্সট লেয়ারে নিতে পারি, আমরা সিলেক্ট করছি, আমরা এগুলো সব টেক্সট লেয়ারে নিয়ে নিই। সেম প্রসিডিউর আমরা এটাকেও ধরি, এটাকেও ধরি, এটা ওকে। এটার আমরা নেব টেক্সট লেয়ার, আমাদের টেক্সট কোথায়, এটা আমাদের টেক্সট, রাইট, ওকে। আর এগুলো কি আমাদের লেয়ারে আছে, এটাও লেয়ারে নাকি, এগুলো আমাদের কি লেয়ারে নিতে হবে, এগুলো আমরা টেক্সট লেয়ারে নিয়ে নেব। আচ্ছা ডান। এখন আমরা কি এই ওইটা এখানে চলে আসছে, এটা ডিলিট, ওকে। এখন আমরা এখানে একটা শিডিউল করব। শিডিউলটা কীভাবে হতে পারে, শিডিউল মানে আমাদের এখানে ডোর কয়টা, উইন্ডো কয়টা, এগুলো আমাদের কি করতে হবে, শিডিউল করতে হবে। তো আমরা শিডিউলের দিকে আগাচ্ছি। তো শিডিউলটা আমরা কীভাবে করব, সেটার জন্য আমরা সিম্বল দেব। যেমন আমরা এখানে বেড, আমাদের এখানে সর্ব বড় কোনটা বেড, তো আমরা এখান থেকে একটা টেক্সট নেব এমটি, তা আমরা টেক্সট কোনটা নেব, আচ্ছা এমটিটা নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে আমি নিচ্ছি কি D1, মানে D1 মানে ডোর ওয়ান আমার, তা D1 আমরা এখান থেকে একটা সার্কেল নিতে পারি, সিনটা সার্কেল নেওয়ার পর এত বড় আমার দরকার নেই, এটাকে আমি ছোট করে দিচ্ছি, ওকে ওকে ডান। এটা আমাদের কি, এটা আমাদের টেক্সট লেয়ারে আসবে, তা সেটার জন্য এটাকে আমি টেক্সট লেয়ারে নিয়ে নিচ্ছি, এখান থেকে আমি এটাকে টেক্সট লেয়ারে নেব, ওকে। টেক্সট লেয়ারে নেওয়ার পরে আমরা এটাকে কাজ করে নেব, আচ্ছা আচ্ছা। তা আমি এখান থেকে এটা কি আমাদের, এটা হলো আমার D1, আর এটাকে আমরা এইটার সাথে এই লেয়ারে ম্যাচ করে দিই, এটা আমরা এই লেয়ারই দিয়ে দিছি, ওকে ঠিক আছে, ওকে। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের D1, আমাদের এটাও কি 1000 হয়, একই ছিল, এটা আমরা এখান থেকে এখানে নিতে পারি, না এটা আমাদের 1200, তার মানে এটা আমার কি হবে, এটা আমার আর একটা হবে, আচ্ছা ওকে। এটা আমাদের D1 কোনটা কোনটা, এখানে এটা আমার D1, ওকে সরি, এটাকে আমি একটু সুন্দর, মানে যত প্রেজেন্টেশনটা সৌন্দর্য করা যায়, ওকে। তাহলে এটা আমাদের D1, ওকে। এখান থেকে আমি এটা করতে চাই, তাহলে এটা আমাদের কি D1, আর এটা আমাদের হবে তাহলে D2, এটাকে আমি এখান থেকে নিব, এটা আমাদের কি আমাদের বড় এইটা আমরা D1 দিয়ে, এইগুলো আমরা D2 দিই, মানে সিকোয়েন্স অনুযায়ী সাজাই, ঠিক আছে। এটা আমাদের D2, এটা D2, এটা আমাদের কি D, ওকে ডান, ঠিক আছে। তারপর আমাদের D3 কোনটা, কিচেন আমাদের কত আছে এখানে, ওকে 900, তাহলে আমাদের এটা D3, আমরা এখান থেকে নিয়ে নিব, ওকে। এখানে আমরা দেখি ওভারল্যাপ করে, এটা আমাদের কি D3,
D3 তারপর আমাদের এই ব্যালকনিগুলো কত 750 টয়লেট কত আমার টয়লেট 750 শুধু ব্যালকনি আর টয়লেট একটু এক হয় না আলাদা আলাদা তবু এটা আমাদের আলাদা দিতে হবে এটা আমাদের কত হবে D4 তাইলে এটা আমাদের D4 আর এটা আমাদের কি হবে D5 ওকে তাইলে আমাদের সিম্বল এটা আমাদের কি হবে তাইলে D5 হবে ওকে আমরা এটাকে দিলাম D5 ওকে ডা আর কি আছে আমাদের এখানে আমাদের স্টেয়ার থেকে যে ঢুকবে এখান থেকে এটা আমাদের কত আছে দেখি তো এটা আমাদের 1200 তার মানে এটাও আমাদের D1 ওকে আমি এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি ওকে D1 আচ্ছা ওকে এটা গেল এখন আমাদের এইটা তাইলে তো আমরা মিড পয়েন্ট জানি আমরা এটা কি করতে পারি মিরর করে দিতে পারি রাইট এটাকে ধরবো এগুলো সব ধরবো এটাকেও ধরছি এটাকেও ধরছি ওকে এটা ধরছি এটা আর কি বাকি আছে আমাদের আর তো আমাদের বাকি নেই আমাদের মিড পয়েন্ট কোনটা এটা আমাদের মিড পয়েন্ট আমরা এখান থেকে এমআই ইন্টার দেব এমআই ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা নিয়ে নেব ওকে এখান থেকে এটা আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমরা এখন ওই পাশটাও তো মিরর করতে পারি রাইট সেটা কীভাবে হবে আমরা এখান থেকে এটা ধরবো এটা আমরা এখান থেকে সবগুলো ধরে নিচ্ছি আমাদের এখানে একটা বাদ দিকে আসছে এটা আমরা পরে দিয়ে দেবো সমস্যা এটাকে এখান থেকে মিরর করি ওকে তাইলে আমাদের এটা কি করতে হবে মিরর করতে হবে সেটার জন্য আমরা কি করতে গিয়ে এমআই দিব এমআই দেওয়ার পরে এই তো আমাদের মিড পয়েন্ট রাইট এখান থেকে এটা দিব দেওয়ার পরে এই পাশে কিন্তু সব আমার হয়ে গেল সব হয়ে যাওয়ার পর আমার কিন্তু বাকি আছে এখানে তো এটা আমার কত হবে এটা আমার হবে D5 আমরা এখান থেকে এটাকে নিতে পারি নিয়ে এটাকে আমি এখানে বসিয়ে দেব এটা আমাদের D5 ওকে তাহলে এটা আমাদের কি হবে এখানে D5 সেম প্রসিডিউর এখানেও কি হবে D5 এটা আমরা দেখতে এটার সাথে ওভারল্যাপ করতেছি সেম প্রসেস এটাকে আমরা কি দিব D5 রাইট আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে এটাকে নিয়ে নিব ওকে এখান থেকে আমরা এটা কি করে নেব D5 আচ্ছা ওকে গেল এখন যদি আমরা পেজ 1 এ আসি এখন তো আমার এটা আরো ভালো দেখাচ্ছে ওকে তা আমার এটা গেল তাইলে এটা যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে ডোর উইন্ডো শিডিউল করতে হবে সেটা আমরা এখান থেকে টেক্সট লেয়ারে নিব ওকে এখান থেকে এটা আমাদের টেক্সট লেয়ারে আসবে ওকে আমরা এটাকে টেক্সট লেয়ারে নেব ওকে টেক্সট লেয়ারে নেওয়ার পর আমাদের এখানে ল্যান্ডিং আছে রাইট এটা আমাদের কি ল্যান্ডিং এই টেক্সটটা আমার দিতে হবে এখানে আমার এটা কত 1500 আর একই দিক কত আছে 2450 তাহলে আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিই সেটা এই টেক্সটটা নিতে পারি এখান থেকে আমরা এটাকে নেব নিয়ে আমাদের প্রথম কি আসবে ল্যান্ডিং এটা আমাদের ল্যান্ডিং LANDING ল্যান্ডিং লেখার পর এটাকে আমরা কত দিব 1500 1500 আর এটাকে আমরা দেবো কত 2450 ওকে এটা গেল আমার তারপরে এটা আমরা এখান থেকে এটাও দিয়ে দিচ্ছি 3438 আর এদিক কত আছে 2450 38 এটা আসলে অ্যাকশন আসে তা আমরা এখান থেকে আরো 2 মিল এটা আগাই দিই না 2 মিল আগাইলে তো আমার এটা আসলে দেখি এখানে কত আছে এটা 3438 না তাহলে আমরা এই কলামটা একটু সরাই দেব কলামটা এখানে আমরা এদিকে
38 তো আমরা এদিকে 3 মিলি করে দেব, এটাও আমরা ধরে থাক 3 মিলি করে নিই, এদিকে 3 মিলি নিয়ে নিই যাতে ফ্র্যাকশনটা না থাকে। এখন আমার এটা কত আছে, এখন আছে আমার এটা 3435। ওকে 3435 আর 1500 আমরা এটা কপি করতে পারি, সিপি কপি করে এটা আমাদের কি ল্যান্ডিং ধরে নেওয়া হবে। এটা আমাদের কত 1500 আর হলো 3435 3434। ওকে গেল। আর এটা আমাদের লিফট, তা লিফটটা আমরা টেক্সটে নিই, লিফট সিও লিফটে আমাদের কত দেব, লিফটে আমাদের কত আছে, লিফটে আছে আমাদের 2403, এদিক কত আছে 2425, এটা আমরা 3 মিলি দিকে আগাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে 2400 প্রথম হবে 2400 রাইট 24, আর একটা হবে 2425 2450, 2400 কত 50। ডান। এটা আমাদের হবে লিফট, এলআই একটি লিফট। ওকে আর এখানে আমাদের হবে, এখানে আমাদের এটাও তো ডোর না, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে ওকে এটাকে এখানে বসান বা এখানে বসানোর পরে লিফট ডোর এলডি, এখানে এল দেন, এলডি 1, মানে একটাই তো আছে লিফট ডোর, এটাকে একটু বড় করে নিই। ওকে এটাকে এখান থেকে এমপ্রেস করেন, এমপ্রেস করে এটাকে এখানে দেন, আর এটা একটু ছোটো করতে পারেন। ওকে তাইলে আমাদের এটা গেল, এটাও গেল। এখন আমরা যদি চাই এখানে আমরা কি দিব, এখানে আমরা গ্লাসের মতো, এটা আমরা এলিভেশনে দেখবো, ঠিক আছে। এটা আমি এখান থেকে এটা নিচ্ছি, এটা আমরা এখান থেকে এটার সাথে ওভারল্যাপ না করে, এটাও যে এখানে ওভারল্যাপ না করে থাকে, এটা আমরা এখান থেকে এক্সেল ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে একটা নিয়ে নেব, এটাকে আমি কপি করে এখান থেকে এটা নিব, নেওয়ার পর এটা এখানে বসিয়ে দিতে পারি। ওকে ওকে তাহলে এটা আমাদের গেল ডোর। কোন আসবে কি আমার উইন্ডো, তা উইন্ডোর জন্য সেম প্রসেস হবে আমার, আমরা একটা সাইড করে নিই, একটা সাইড করে আমরা এখান থেকে কন্ট্রোল ভি দেব, দেওয়ার পরে এখানে আমরা কি দেব উইন্ডো। ওকে তাহলে এটা উইন্ডোর জন্য ডাব্লু, এটা হবে আমার W1 রাইট। এটাকে আমরা এখান থেকে একটু মিড পয়েন্টে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে একটু বাড়াই যাতে আমাদের এটা, ঠিক আছে। ওকে এটা আমাদের W1, আর তাইলে এটা আমাদের কি W1 হবে, এটাও আমরা এখান থেকে এটা কন্ট্রোল সি দেব, এখানে কন্ট্রোল ভি দেন, এটা আমাদের কি হবে W1। আর আমরা আগে W1 গুলো দেখি, তাইলে এটাও আমাদের কি হবে, এটাও আমাদের হবে W1। ওকে সেম প্রসিডিউর, এটা আমাদের হবে W2, আমরা এখান থেকে এটা দেব W2। ওকে এটা আমাদের W2, আর এটা আমাদের কি হবে, এটা আমাদের W2 হবে কিচেন, আমরা W2 আমার কোয়েশ্চেন তো একটাই আছে রাইট, একটাই। ও এটা আমাদের হবে এখানে W1। ওকে আমরা এটাকে ভিতরেও দিতে পারি, বাইরে মানে আমাদের যেখানে বসানো যায় জায়গা থাকে, বা এখানেও দিতে পারি, সমস্যা নেই, আমরা ভিতরে দিচ্ছি। ওকে এটা হবে আমাদের W1 গেল। তা W1 W2 আর ওয়াশরুম, আমাদের ওয়াশরুমে যেগুলো আছে এটা হবে W3, আমরা এখান থেকে এটাকে দেবো কন্ট্রোল ভি, এটা আমাদের এখানে আসবে, এটা আমাদের হবে W3, এটাও আসবে কন্ট্রোল, এটা আমাদের W3 হবে। আমাদের তো এই 3 ক্যাটাগরি আছে, আর তো নাই না।
তাহলে আমাদের আর কিছু আছে? ও এখানে একটা আছে, তাহলে এটা হবে আমাদের W4 কন্ট্রোল ভি। এটা আমরা ফ্যানের মতো, বা এটা আমরা উইন্ডো দিয়ে দিই, প্রবলেম নাই। এটা আমাদের এখানে কত আছে? 390, তাই না? এটা আমাদের হবে W4। আর এটা আমাদের কি নাই, ই নাই, মিড পয়েন্টে নাই। তো এটাকে আমরা এটাকে ধরবো করে এটার মিড পয়েন্ট ধরে ওকে। তারপর এখান থেকে বের হয়ে যান। ওকে, বের হওয়ার, তাহলে এটা আমার কি W4, এটা W3, W4। এখন আমরা সব জায়গায় কী করতে পারি, এটাকে মিরর করে দিব। ওকে ওকে, এটারে ধরবো, এটাকে ধরবো, এটাকে 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 ধরতে পারি। ওকে, আর তো নাই আছে, আর তো নাই আমাদের। তাই আমরা কী করবো, এটাকে এখন মিরর করবো। সেটার জন্য এমআই ইন্টার বা এখানে মিড পয়েন্ট ধরার পরে এখান থেকে এটাকে দেন। ওকে, আমার এই পাশে হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, এগুলো আবার ধরে নিব, সব এগুলো আবার ধরব। ওকে 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 ওকে, এগুলো সব ধরে নিতে হবে। আচ্ছা, ওকে ওকে, এগুলো আমি সব ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা এখান থেকে কী করব, এটাও তো ধরতে হবে না, এটা ওকে। আর কিছু বাকি আছে আমার, বাকি নেই। এটা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এটাকে আমরা কী করব, এমআই ইন্টার, কিবোর্ড থেকে এমআই ইন্টার দিব। এমআই ইন্টার দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নেওয়ার পর এখন আমাদের এটা মোটামুটি একটা যে ডোর উইন্ডো শিডিউল, এটা আমার লাগবেই, কারণ সাইডে কীভাবে বসবে, ঠিক আছে? তাহলে এটা আমার আসলো ডোর উইন্ডো শিডিউল। ওকে, ডান। ডোর উইন্ডোর সিম্বল, এখন এটা আমার কি শিডিউল লাগবে, নয়তো ক্লায়েন্ট কীভাবে বুঝবে, ঠিক না? তো সেটার জন্য আমরা এখানে আসি। এখানে এসে আমরা এটাকে, বা নিচেও আমরা নিচে নিচ্ছি, এখানে কিবোর্ড থেকে আমরা এখান থেকে HT নিয়ে একটা টেক্সট নিয়ে নেব। ওকে, আমরা এখান থেকে নতুন একটা নিব, নিয়ে লিখবো শিডিউল টেক্সট, SCACTULE শিডিউল টেক্সট, TEXT শিডিউল টেক্সট লেখার পর এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা 50 রাখবো। 50 রাখার পর এটাকে আমরা কি করব, সেট কারেন্ট দেবো। ওকে, সেট কারেন্ট দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? আমরা এখন শিডিউল টেক্সট আছে, এখান থেকে সেট কারেন্ট দিতে হবে অবশ্যই। সেট কারেন্ট দিয়ে ক্লোজ দেন। এখন আমরা এখান থেকে এমটি ইন্টার দেবো। এমটি ইন্টার দিয়ে আমরা লিখবো, প্রথমে আমরা কী করি, ডোর শিডিউল, DOOR ডোর শিডিউল, SCACTULE ডোর শিডিউল। ডোর শিডিউল লেখার পরে আমরা এটাকে অবশ্যই, যেহেতু এটা আমাদের টাইটেল টেক্সট, এটাকে আমরা আন্ডারলাইন দেব। ওকে, আন্ডারলাইন দেওয়ার পর আমরা এখান থেকে কী করব, একটা পলিলাইন নেব, PL, এখান থেকে একটা পলিলাইন নেব। পলিলাইন নেওয়ার পর এখান থেকে একটা নেব। ওকে, নেওয়ার পর আমরা এখানে আসবো, কপি CP। ওকে, এটাকে বোল্টও রাখতে পারেন, এটা বোল্ট রাখার সমস্যা নেই, এটাকে বোল্ট করে দেবেন, মানে যাতে ভালো লাগে। এটা আমাদের ডোর শিডিউল, ঠিক আছে? আর তাইলে আমরা এখানে কয়েকটা প্রথম থাকবে কি, সিরিয়াল নাম্বার, জন্য S.L মানে সিরিয়াল নং বা সিরিয়াল নাম্বার ইন দ্য SM সিরিয়াল নাম্বার। ওকে ওকে, এটা উপর উঠান। আর এটা কি রাখবেন না, এটাকে আন্ডারলাইন রাখার কোনো দরকার নেই। ওকে, এটা গেল সিরিয়াল। তারপর আমি এটা কপি করি। কপি করার পরে আসবে আমাদের সিম্বল, কপি করেন CP। কপি করার পর এখানে আসবে সিম্বল, SYMBOL
সিম্বল। ওকে, সিম্বলটা দেওয়ার পরে পরেরটা আমাদের আসবে কি কপি সিপি লেন্থ। তা আমরা এখান থেকে কপি করে রাখবো লেন্থ LENGTH লেন্থ। ওকে, লেন্থ লেখার পর আমরা এটা কি করব কপি করব সিপি। কপি করার পরে আমরা এখানে লিখব কি হাইট সিপি হাইট। এখানে লাগবো আমরা হাইট HEIGST হাইট। হাইট লেখার পর এটাকে আমি কি করতে পারি কপি করতে পারি সিপি কপি করবো। কপি করে আমরা লিখবো রিমার্কস, যে এই ডোরটা কোন কোম্পানি কোন মডেল এই রিমার্কস লিখে দেবেন, বা কোনো সমস্যা থাকলে এখানে রিমার্কস REMARKS রিমার্কস লেখার পর এটা কি করতে পারে এখানে কপি করতে পারে। ওকে, তারপর আমরা এটা কি করবো ট্রিম করবো টিয়ার ইন্টার। ওকে, ট্রিম করার পরে আমরা এখান থেকে কপি করব সিপি কপি করে এটা যতটুকু দরকার অতটুকু নিয়ে নেব। ওকে, নিয়ে নেওয়ার পর আমরা এটা কি করতে পারি এটাকে আমরা কপি করব। ওকে, কপি করে সিপি ইন্টার দিয়ে আমরা এখানে এটা বসাই। তাই সিরিয়াল নাম্বার এটা আমাদের কত 101। ওকে, সিম্বল আমাদের কোনটা এখান থেকে আমরা কত D1 এর সিম্বল নিয়ে আসবো কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা দিব কন্ট্রোল কি। ওকে, তাহলে আমরা এটাকে ছোট করে দেব। রাইট, আমরা এখান থেকে এটাকে নিব, নিয়ে এটা আমাদের কত আসবে আমরা এটার সাথে ম্যাচ করে দেব। আর এটাকে আমরা কি করব রেডিয়াস কমাই দেব। এখানে আসবো, এখানে রেডিয়াস আছে, আমরা এটাকে রেডিয়াস 70 রাখি। ওকে, আর এখান থেকে আমরা এটাকে নিয়ে যাব। ওকে, ওকে, এটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এটা আমাদের কি এটা আমরা আরও ওকে এভাবে রাখছি। তাহলে এটা আমাদের কি সিম্বল। রাইট, ওকে, সিম্বল। তারপর আসবে লেন্থ। আমাদের লেন্থ কত, আমাদের D1 এর লেন্থ কত এইটা দেখে সাইডে আসলে উনি বুঝবে। ঠিক আছে, আপনারা না বুঝলে পূর্তি ভিডিও দেখে আমি একটা লং ভিডিও করতেছি, কারণ এত মানে জানেন তো লোডশেডিং আর আমাদের কিন্তু হয়ে গেছে কি বলে অনেক লেন্দি, মানে সময় বেশি খাই ফেলছে। আমরা হাইট কত 2100 জানেন, ডোরের হাইট স্ট্যান্ডার্ড 2100, এগুলো বলার দরকার। আর রিমার্কস যদি কিছু থাকে ওটা আপনারা দিয়ে দিতে পারেন। তো রিমার্কস আপাতত কিছু রাখতেছি না। ওকে, ঠিক আছে, তাইলে আমরা এটা কি করে কপি করেছি। এখানে আরও একটা জিনিস রাখতে পারেন, সেটা আসলে আপনারা সবসময় রাখবেন না, কারণ এটা মনে করেন বিশাল প্রজেক্ট হইলে টোটাল কোয়ান্টিটি এখানে লিখে দিলে যদি আমাদের ভুল হয় তাইলে কিন্তু ওইটার আবার দায়িত্ব নিতে হয়। তা আমি কোয়ান্টিটিটা এখানে লিখে দিচ্ছি, মনে করেন এটাকে আমরা এখান থেকে এটাকে কপি করি সিপি, বা এটাকে আমরা স্ট্রেস করব এস ইন্টার। তারপর আমরা এখান থেকে লিখি কোয়ান্টিটি সিপি, এখান থেকে লিখবো এখান থেকে এটাকে ধরবো, ধরে এখানে আসবো, এখান থেকে এসে লিখবো কোয়ান্টিটি QTY কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটি কত আমার একটা, লিভিংয়ে কয়টা দুইটা, তাহলে লিভিং কয়টা 4টে না, তাহলে 8টা, টোটাল আমার কয়টা হবে 8টা। তো এগুলো আসলে আমরা লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, যেহেতু এটা আমাদের টিমও করছে। আর এটাকে আমরা কী করি এখান থেকে কপি করেছি, কপি করার পর এটাকে আমরা এতটুকু জায়গায় রাখি, আর এটাকে কী করি স্প্রেস করে পরিমাণ মতো জায়গা মনে করে রাখি। ওকে, তারপর আমি এখান থেকে এগুলো সব ধরবো। আমাদের টোটাল আইটেম কয়টা আছে 5টা না, 2 3 4 5। ওকে,
তাইলে আমাদের এটা কি হবে 2 হবে ইডি আমাদের এটা 2 ওকে আর এটা কি হবে D2 ওকে আর এটা লেন্থ D2 এর লেন্থ কত 1000 এই যে ডোরের নাকি 1000 আর 21 তাহলে এখন এটা কয়টা আছে সেটা গোনার জন্য একটা দুইটা তিনটা রাইট একটা দুইটা তিনটা তাইলে 3 3 6 6 6 12টা নাকি দুই পাশে 6টা একটা দুইটা তিনটা হ্যাঁ 12টা টোটাল আমাদের কয়টা 12টা তাইলে এখানে লেখেন 12টা ওকে 12টা পরে আমাদের আসবে D3 আমরা কি করি আবার এডিট করি এটা আমাদের 3 হবে আর এটা আমাদের কি হবে এটাও 3 হবে আর এটার লেন্থ D3 আমাদের কোনটা এইটা D3 না ওকে ওর সরি D3 কই আমাদের এই যে কিচেনের আমাদের এটা কত কিচেন আছে আমাদের 900 তার মানে কিচেন তো 1 ইউনিটের জন্য একটাই 4টে টোটাল এখানে আসবে 900 12 জায়গায় 9 হবে আর এটা 2100 ঠিকই থাকবে আর তাহলে এটা কত হবে আমার 4 রাইট ওকে 4 তারপর D3 গেল D4 বারান্দা 750 যেহেতু আমাদের এটা আমরা আলাদা করছি যে আলাদা আলাদা ডোর ঠিক না টয়লেট ডোর আর সাইজ এক হইতে পারে কিন্তু আইটেম তো আলাদা 100 তাহলে এটা আমাদের D4 কয়টা আছে বারান্দা একটা বারান্দা একটাই আছে না আর তো নাই আমরা আরো মানে ড্রয়িংটা আরো সুন্দর করা যায় তাহলে আমাদের টোটাল 4 ওকে D4 এ আমাদের আছে টোটাল 4টা D4 এটা আমাদের কয়টা 4 ওকে আর এটা আমাদের কত হবে 4 রাইট ওকে আর এটা আমাদের কত হবে 4 ওকে ডান ঠিক আছে পরে 5 সিরিয়াল নাম্বার 5 এ কত হবে আমার 5 ও 750 হবে ওকে আর এটাও 750 কারণ আমাদের 750 ওকে হাইট যত থাকে মানে এটা আছে কয়টা টয়লেট কয়টা একটা দুইটা তিনটা ঠিক না তিনটে টয়লেট তো তিনটে টয়লেট হলে 6টা 12টা রাইট এখানে আসবে 12টা ও সরি আরও তো ভুল হয়েছে আমাদের 12টা ও সব একটু ঠিক আছে ওই পাশে তো আমরা করছি তারপর আমাদের আচ্ছা ওকে আমি এটাকে এক্সপ্রেস করছি এক্সপ্রেস করে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম ওকে নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে কপি করব সরি সিপি কপি করে আমরা এটাকে ধরে নেব ওকে এটাকে ধরে আমরা লিফট ডোর LIFT লিফট ডোর শিডিউল কারণ এটা আলাদা হয় এটার ক্যাটাগরি আলাদা এখান থেকে এম প্রেস করেন এম করার পর এখান থেকে আমরা এটাকে এল প্রেস করে ডট দিব মানে লিফট ডোর আর এটাকে একটু বড় করে নেব ওকে আর এটা তো আমার একটাই রাইট তা বাকিগুলো আমি সব ডিলিট প্রেস করছি এটা যেরকম একটু বড় করে নিচ্ছি আর টেক্সটগুলো আমরা একটু যেভাবে আছে থাক সমস্যা নেই এটাকে আমি এক্সপ্রেস করে দিচ্ছি ওকে এক্সপ্রেস করে নিয়ে লিফট ডোর আমি কত দিয়েছি আমরা কত দিয়েছি লিফট ডোর এখান থেকে এটা নেওয়ার পর এখান থেকে কতটা আমাদের 1200 ঠিক আছে এটার হাইট নর্মালি 2000 হয় তা আমরা এখান থেকে এটাকে 1200 2000 রাখি 2000 এটা কয়টা কোয়ান্টিটি একটা ঠিক আছে এটা গেল তাইলে আর তারপর আছে কি আমার তারপর আমাদের আসবে উইন্ডো শিডিউল আমরা এখান থেকে এটাকে কপি করে সিপি কপি করার পরে এখানে আমি এটাকে এখানে নিয়ে আসি ওকে নিয়ে আসার পরে এখানে আসবে কত এটা হবে আমার W1 ঠিক আছে W ডেট জায়গা হবে W1 আর এটার বাবেলটা একটু
বড় হবে, হালকা আমরা একটু বড় করে দিচ্ছি। ওকে, আর এগুলো আমি কি করছি, ডিলিট করছি, আর এখান থেকে কুর্তিটা বসিয়ে দিচ্ছি। ওকে, রাইট। W1 আমার কত, 1500, W1 আমাদের কত, 1500, এখানে 1500 দেব। আর হাইট হবে 1350, আমরা হাইট দেবো কত, যেহেতু আমরা ফ্লোর হাইট করছি কত, 10 ফিট, 1350। এখন W1 আমার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা, টোটাল 4 থেকে 16টা, রাইট। এখান থেকে আমরা কোয়ান্টিটি দেব 16, 16 দেওয়ার পরে আমাদের W2 কয়টা আছে আমাদের, W1 গেল, W2 কয়টা, একটা, W2 শুধু কিছু নেই, রাইট। তাহলে আমাদের W2 কয়টা, একটা, তাহলে আমরা এখানে, তাহলে টোটাল 4টা, এখান থেকে আমরা এটাকে 2 দিব, W2 এটা আমাদের হবে 1500, W2 মনে হয় 1200। আমরা এখানে আসি, এখানে আসার পরে এটা আমাদের কত, এখানে আসি, এখানে আসার পরে এটা কত আমাদের 1200। আচ্ছা, আমরা এখান থেকে 1200 নেব, W2 আমাদের এখানে কত, 1200, আর হাইট নর্মালি 1350, 135, আর এটা আমাদের আছে 4, যেহেতু 4 ইউনিটে 4টা, তারপর আছে W3 কত আমাদের, W3 600। আচ্ছা, ওকে, তা আমরা এখানে আসি, এখানে এসে এটা আমাদের W3 আমাদের কত, 600, তাহলে 900 টাকা হবে 600, আর এটাও হবে আমাদের কি 600। আর এটা আমাদের কয়টা আছে, 1টা 2টা, আর ওই পাশে একটা আছে, ওটা আরও ছোট, তাহলে 8টা, তাহলে এটা আমাদের কয়টা আছে, 8টা আছে। তারপর আমাদের W4 কত, 390, এটা নর্মালি লেন্থ 390, যেহেতু জায়গায় শর্ট, এরকম ঝামেলা, এটা অর্ডার দিয়ে বানাইবে। আর হাইট হবে 600, ওকে, তাহলে এটা কয়টা আছে, 4টা। আমরা এটা আমাদের দরকার নাই, এটা আমরা ডিলিট দিব। তারপর এটাকে 4ও আছে, W5 আছে না এখানে, এখানে আমরা এটা এখানে একটা দিতে হবে না, এটা আমাদের এটা সরাই নিয়ে, এখান থেকে সরাই নেওয়ার পরে আমরা এখান থেকে Ctrl+C, এখানে Ctrl+V, এটা আমাদের কি W5, ওকে, এটার একটু ভিতরে সরাই নেওয়ার সমস্যা নেই, ওকে। W5 আমাদের এটা কত, 1500, আর আমরা হাইট দিব 2000, রাইট। ওকে, 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 কপি করি এখান থেকে, কপি, ওকে, তাহলে এটা আমাদের কি আসবে, W5, ওকে, ওকে, এটা আমাদের এখানে আসবে W5, আর এটা আমাদের কত আসবে, 1500, 1500, আর এটার হাইট দিব আমরা কত, 2000, ওকে, 2000, আর এটা আমাদের কয়টা, একটাই, ওকে, ওকে। আচ্ছা, তাইলে এটা আমাদের এখানে গেল, ওকে, এখানে গেল আমাদের এটা। তারপর আমরা এখান থেকে টোটালটা আমরা কয়টা ফ্লোর চাই, তা সেটা আমাদের এটা গ্রাউন্ড ফ্লোর, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, আমরা যেহেতু সব একই রাখছি, রাইট। একই রাখার পরে এখান থেকে এটা নিয়ে নেন, আমরা এতটুকু ডিস্টেন্স রাখলাম, তাই গ্রাউন্ড ফ্লোর, এটা আমাদের কি ফার্স্ট ফ্লোর। আচ্ছা, ওকে, এটাকে আমি এখান থেকে কপি করি, কপি করে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, ফার্স্ট, সেকেন্ড, এটা আমাদের কত, থার্ড, ওকে।
আর এটা আমাদের কত ফোর্থ, আর ওকে, তাহলে এটা আমাদের রূপ, ঠিক না? তাহলে বাকিগুলো সব ঠিকই আছে, শিডিউল সব ঠিক থাকবে। এখান থেকে আপনি লিখতে পারেন ডোর শিডিউল অফ ফার্স্ট ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোর, জিএফ গ্রাউন্ড ফ্লোর। ওকে, তারপর ডোর শিডিউল অফ ফার্স্ট ফ্লোর, এখান থেকে লিখবেন অফ ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। ওকে, তারপর ডোর শিডিউল অফ সেকেন্ড ফ্লোর, অফ সেকেন্ড ফ্লোর। তারপর আপনাদের হবে থার্ড ফ্লোর। আচ্ছা, একদম এখানে গেল, তাইলে আমাদের এটা কি আমাদের, আচ্ছা এটা আমাদের কত, আচ্ছা এগুলো লেখলেও হবে না লেখলেও হবে, এখানে তো আমরা ফ্লোর প্রতিটা ফ্লোর ওয়াইজ দিয়ে দিব না, তো আমরা এটাকে লিখে দিলে দিয়ে রাখবো, আর ডিলিট দিলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে, এখানে এটা আমাদের হবে গ্রাউন্ড ফ্লোর, এটা হবে কি ফার্স্ট ফ্লোর, এটা আমাদের এখানে হবে ফার্স্ট ফ্লোর, 1ST ফার্স্ট ফ্লোর। এটা হবে আমাদের কি সেকেন্ড ফ্লোর, 2ND সেকেন্ড ফ্লোর। আর এটা হবে আমাদের কি থার্ড ফ্লোর, 3RD থার্ড ফ্লোর। এটা আমাদের হবে ফোর্থ ফ্লোর, 4TS ফোর্থ ফ্লোর। ওকে, আর এটা আমাদের কি হবে রুট ফ্লোর, আর OOA রুট। ওকে, আচ্ছা এখন রূপে তো আর আমাদের এগুলো কিছু থাকার দরকার নেই, আছে রূপে থাকবে শুধু আমাদের স্টেয়ার টপটা রাখলে রাখতে পারি, আর এখানে যদি ওয়াশরুমটা রাখতে চান রাখতে পারেন, এছাড়া তো আর আমার আর হলো যে লিফট মেশিন রুম থাকবে, রাইট? তাইলে আমরা কাজ করে আমরা আগে আমাদের ফ্লোরের আউটলাইনটা নিয়ে নিই, সেটা PL ইন্টার। ওকে, এখান থেকে এটা নেব। ওকে, নেওয়ার পরে সেম প্রসেস এখানে এটা নেন, নেওয়ার পরে এখান থেকে এটা নেন, এখানে এটা নেন। ওকে, এটা হলো আমাদের আউটলাইন, স্ল্যাব আউটলাইন, ঠিক না? এখান থেকে এটা নেন, এটা নেন, এটা 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 আমাদের কি স্ল্যাব আউটলাইন। ওকে 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 ওকে, সেম প্রসিডিউর, এখান থেকে এটা 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 ধরেন, এটা ধরেন, এটা এটা ধরেন, সরি এটা 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 নেন। ওকে, এটা ওকে 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 ওকে
তাহলে এটা আমাদের কী হবে, স্ল্যাব আপলাইন। তো আমরা একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে আমাদের কত পর্যন্ত আছে 12, ঠিক আছে। আমরা এখান থেকে 13 নম্বর হবে, 13 নম্বরে আমরা নেব স্ল্যাব আপলাইন, SLAB স্ল্যাব OUT আউটলাইন LINE স্ল্যাব আপলাইন নেওয়ার পর এটাকে নর্মালি একটা এরকম কালার দেয়, এখান থেকে এটাকে বের হয়ে যায়। ওকে, তাহলে এটা আমাদের হবে স্ল্যাব আপলাইন। তা আমরা এখান থেকে এটাকে ধরি, ধরার পরে এটা আমাদের কি হবে, স্ল্যাব আপলাইন। স্ল্যাব আমাদের হওয়ার পর আমরা এখান থেকে এটা কি করে নেব, আর্ক নিয়ে নেব। ওকে, সেম প্রসিডিউর আমরা এটাকে এখান থেকে ধরবো। ওকে, সেম প্রসেস আমরা এখান থেকে এটাকে ধরে নেব এবং এখান থেকে এটাকে ধরে নেব। ওকে, তাহলে আমাদের স্ল্যাব আপলাইন আমরা পাইছি। এখন আমরা উপরে কি কি রাখতে চাই, উপরে এগুলো আমাদের থাকবে না, এগুলো আমাদের দরকার নাই। ওকে ওকে ওকে, আচ্ছা, উপরে এগুলো আমাদের থাকবে না। আচ্ছা, আমরা কলাম ছাড়া কিছুই রাখতে চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি ডিলিট দিচ্ছি। ওকে, ওকে, এটা দিব, ধরবো এটা, আচ্ছা, আমরা কলামটা ডিলিট, কলামটা অফ করে দিই। কলাম অফ, আমাদের কলাম কোথায়, কলাম অফ, সানসেট অফ, তারপর ডোর উইন্ডো অফ করে দিই, উইন্ডো অফ, ডোর অফ, ঠিক আছে। আর কি আছে আমাদের, স্টেয়ার, স্টেয়ার অফ, আমাদের ওয়াল অফ, ও আছে, আমরা ওয়াল লেয়ারে নিই না, টেক্সট অফ, ওকে, গ্রিড লাইন অফ, ডাইমেনশন অফ। ওকে, তাইলে আমাদের আর কি আছে, তাইলে আমরা এখন এখান থেকে এটা আমাদের সব ওয়াল লেয়ারে নিতে হবে। তা আমরা এখান থেকে এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, আমাদের ওয়াল নিতে মনে নেই, দেখছেন, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরার পর আমরা কি করব, আমরা এখান থেকে ওয়াল লেয়ারে নিয়ে নেব, ওয়াল লেয়ারে নিয়ে নেব। ওয়াল লেয়ারে নেওয়ার পর এখন আর আমার এখানে এটার কোনো দরকার নেই। ওকে, স্ল্যাব আপলাইন ছাড়া আমি কিছু রাখতে চাচ্ছি না। ওকে, এখান থেকে ডিলিট দিলাম। ওকে, ডিলিট দেওয়ার পর এখন আমি এখান থেকে সব কিছু অন করে দিচ্ছি। প্রথমে আমার কি আসবে, আমি প্রথম কি ওয়াল রাখছি, উইন্ডো না ডোর, আমি প্রথম ডোর, তাই ডোর তো আমার এখানে দরকার নেই। ওকে, এটা ডিলিট হবে, লিফটটা দরকার হবে, এটা ডিলিট হবে। ওকে, এটা থাকলো। তারপর আসবে কি আমার উইন্ডো, উইন্ডো আসবে, রাইট। আমরা এখান থেকে উইন্ডোর বাতি জ্বালাই দেবো। উইন্ডো তো আমার এগুলি আর দরকার নেই। ওকে, উইন্ডো আমি রাখবো না। ওকে,
তারপর আমার কি আছে ওয়াল, ওয়াল তো আমার এখানে নাই, গ্রিড লাইন, তারপর ডাইমেনশন আমি রাখতে চাই, গ্রিড লাইন আসবে, টেক্সট আসবে, স্টার আসবে, কলাম আসবে, সানসেট আসবে। আচ্ছা সানসেটও তো আমার দরকার নেই না, সানসেটটা আমার সানসেট আসছে আমরা দৌড়ে দৌড়ে ডিলিট দিচ্ছি। ওকে এটা 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 ও আমার তো আরও অনেক কিছু। আচ্ছা আমাদের উইন্ডো গেছে, উইন্ডো, তারপর গ্রিড লাইন তো থাকবে রাইট, ডাইমেনশন থাকবে। ওকে গ্রিড লাইন থাকবে, কলাম আমরা অফ করে দিলাম, তারপর সেলাব আউটলাইনটা অফ করে দিলাম। বাকি আছে কি এখানে, স্টার ডোরটা অফ করি, স্টার ডোর, আর এগুলো তো আমার দরকার নেই রাইট, এগুলো আমি টোটালটা একবারে ডিলিট দিই। ও টেক্সটের জন্য তো আমার এখান থেকে গ্রিড টেক্সট আমার থাকবে, ঠিক না, তাহলে এইগুলো থাকবে না, এটার জন্য এটা ডিলিট দিলাম, এটা ডিলিট দিলাম। ওকে বাকিগুলো এখন অবশ্যই জ্বালাই দিই, ডোর দিলাম, উইন্ডো, ডাইমেনশন, গ্রিড লাইন, স্টার, কলাম, সেলাব আউটলাইন। ওকে আচ্ছা এখান থেকে এগুলো থাকবে না, এটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি এগুলো। ওকে এটা আমরা পরে নিয়ে আসতেছি, সমস্যা নাই, এটাকে আমরা ডিলিট দিচ্ছি, ডিলিট 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 ডিলিট। আচ্ছা ওকে ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে তারপর আমার এখানে আমরা স্টেয়ারের যে কাজগুলো, এটা আমরা এখান থেকে ওয়াল নিই, এখানে আমরা ওয়াল দিয়ে দিব, মানে আমরা রুফটপ এখান থেকে পলিলেন নিই, পিএল পলিলেন নিয়ে এখান থেকে আমরা এটাকে অফসেট 125 এখান থেকে এই ওয়ালটা দিব, সেম প্রসেস এখান থেকে আমরা এটা নিতে চাই, এখান থেকে এটা নিব, অফসেট 125 এটা দিব, আর এখান থেকে এটা নিব, অফসেট 125। ওকে ঠিক আছে, আর আমাদের রূপ মানে লিফট মেশিনটাও আসবে, এখান থেকে এটা নেন, এটা নেন, এটা নেন, সেম প্রসিডিউর। অফসেট 125 এটা নেন এখান থেকে, অফসেট 125 এটা নেন, এটা আর এখান থেকে অফসেট 125 এটা নেন। ঠিক আছে, বা এটা 10 ইঞ্চি না, অফসেট 250 এটা 10 ইঞ্চি যেটা আছে ওইটাই নেই। ওকে আচ্ছা আমরা এটাকে ওয়াল লেয়ারে নিয়ে যাই। ওকে 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 ওকে
তো আমরা এটাকে ওয়াল লেয়ারে নিব, সেটা কীভাবে হবে, এটা আমাদের হবে কি রুফ। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, রুফ ফ্লোর, এটা আমরা এখান থেকে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল দিলাম, রুফ ফ্লোর আসছে। ওকে, আর এখানে শিডিউল আসবে কি, শুধু ডোর থাকবে আর একটা উইন্ডো থাকবে, আর আসবে কি, তাইলে এখানে আমাদের এটা কত আমাদের, আচ্ছা আমরা এখান থেকে এটাকে, এটা আমাদের এখান থেকে এটা এখানে আসবে। ওকে, ঠিক আছে, আর এটা আমাদের কি আসছে এখানে 1200, তার মানে এখান থাকবে আমাদের D1। ওকে, ডিলেট, তো আমরা টোটালটা ধরে নিই, এস ইন্টার। ওকে, তারপর আমাদের আসবে লিফট, ঠিক না, এখান থেকে আমরা লিফট 1 কপি করি, সিপি কপি করার পরে এখানে নিয়ে আসি, এটা আমাদের থাকবে, তারপর আমাদের উইন্ডো থাকবে 5, রাইট। ওকে, এটা এখান থেকে ডিলেট দিব, ডিলেট দেওয়ার পরে এটার আমরা এখান থেকে স্ট্রেস করে, ঠিক আছে, এটা আমাদের থাকবে রুট। আচ্ছা, ওকে, মোটামুটি আমাদের কাজ ডান। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি আগে। ওকে, আমি এখান থেকে, এটা আমাদের কি তাইলে গ্রাউন্ড, আমি এটাকে এই কর্নারে নিয়ে আসি, কর্নারে নিয়ে এসে এখান থেকে আমি এই উপরটা টেনে দিই। ওকে, টেনে দেওয়ার পরে আমি এটাকে এখানে রাখছি, রাখার পর এটাকে আমি কপি করে নিই, কপি করার পরে এটাকে আমি এখান থেকে টেনে নেব, টেনে নেওয়ার পর এখানে আমরা ওই যে শিডিউলটা আছে, শিডিউলটা দিয়ে যে টেনটা। ওকে, তাহলে আমরা এখানে, এটা আমাদের কত স্কেল ছিল, 2.5, রাইট, 2.5 টাইপস, কিন্তু এটা আমরা দিয়েছি 2 পয়েন্ট না। আচ্ছা, আমরা এটাকে 1:20 রাখি, তা আমাদের এটা এখানে আসবে, এখানে আসার পরে আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমরা এটাকে 1:20। ওকে, এটা আমাদের এখানে আসবো, আমরা এটাকে আর একটু উপর উঠাই দিতে পারি হালকা, আচ্ছা এভাবেই রাখছি। ওকে, তাইলে এখানে আসবে ফ্লোর প্ল্যান উইথ শিডিউল, WITH উইথ শিডিউল, SCHEDUL উইথ শিডিউল সাথে। ওকে, এটা গেল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, দেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনাদের যেরকম ভালো লাগে ওই সময় বুঝবে বলে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান উইথ শিডিউল, এই যে আমাদের ডোর উইন্ডো শিডিউল, রাইট। তা আমি এটা কি করি, মুভ অ্যান্ড কপি করব, যেহেতু আমরা একটা করব কাজ, বাকিগুলো এখান থেকে ওকে দেন। ওকে দেওয়ার পর এটাকে কত লাগবেন, এটাকে লাগবেন 202। ওকে, 02 লেখার পরে এখান থেকে আমরা ড্র্যাগ করব, এই যে আমাদের কিন্তু এটা আমাদের কি ফার্স্ট ফ্লোর। ওকে, তাইলে এখান থেকে আমাদের এটা আসবে কোনটা, এটা আসবে, রাইট, যে তিনটার, বা আপনি একটাও দিতে পারেন, যেহেতু আমাদের সবই টিপিক্যাল, ওখান থেকে কিন্তু আপনি এখানে 20 স্কেলটা ধরাই দেবেন, স্কেলটা করতে পারেন 20, রাইট। ওকে, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা দেখতে যে একটু হালকা, বা আমরা কাজ করে আমরা এটা একটু দূরে দিলে আর ঝামেলা হবে না। ওকে, এটার আমরা একটু দূরে রাখি, সব কয়টা একই লাইনে রাখি, তাইলে আমাদের দেখতে, ওইটা আমরা কাছাকাছি তো আমাদের ওইটা দেখা যাচ্ছে, তো আমরা এটাকে একটু দূরে রাখি, ঠিক আছে। ওকে, এখন আর দেখা যাবে, এটা আমাদের 1, এটা কি 2,
এটা আমাদের কি আসবে ফার্স্ট ফ্লোর প্ল্যান উইথ শিডিউল 1ST ফার্স্ট ফ্লোর প্ল্যান উইথ শিডিউল। ওকে ডান। তা আমরা এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি। ওকে এটা আমাদের 1:20 থাকবে। তারপর আমরা এখান থেকে মুভ অ্যান্ড কপি করব, এখান থেকে ক্রিয়েট, এখান থেকে ইন্টে দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে তো লিখবো, এটাকে লিখবো 03। ওকে 03 লেখার পর আমরা এখান থেকে থার্ড ফ্লোরটা নিয়ে আসবো। ওকে ওকে আর এখান থেকে আমরা ওটাকে নিয়ে নিই, কোনটা, এটা, ঠিক আছে। ওকে ওকে এটা আমাদের কত আসবে 1:20। ওকে সরি 20, এটা আমাদের এটা আসবে। ওকে তাহলে এটা আমাদের কি হবে, আমাদের এখান থেকে দেখাচ্ছে, তার মানে এটা আমাদের উপর উঠে যাচ্ছে। এটা আসবে আমাদের সেকেন্ড ফ্লোর উইথ শিডিউল, সেকেন্ড ফ্লোর 2ND। ওকে সেকেন্ড ফ্লোর উইথ শিডিউল দিলাম। দেওয়ার পরে আমরা এখন 3-তে আসবো। সরি আমরা এখানে কেন, ও আচ্ছা ভুল করছি আমরা ভুলটা করছি কি, আমি Ctrl+Z আমরা এই কইরা কপি কইরা ওই ফ্লোরই ছিলাম, ঠিক আছে। এই যে এটা আমাদের কি সেকেন্ড ফ্লোর, কিন্তু আমাদের আসতে হবে এখানে, এখানে আসার পর এখানে আমরা নিয়ে আসবো। তাহলে এটা আমাদের কত গ্রাউন্ড ফ্লোর, এটা আমাদের কত ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। আমাদের আরও Ctrl+Z দিতে হবে। এই যে এখন আর কিছু এই যে এটা ঠিক থাকবে। এটা আমরা চেঞ্জ করার পরে এই 3-তে আসতে হবে, 3-তে আসার পরে আমার চেঞ্জ করতে হবে। এটা হবে আমাদের গ্রাউন্ড ফার্স্ট, এটা হবে আমাদের সেকেন্ড ফ্লোর, রাইট। আগে আমরা কনফিউশন দূর করার জন্য আমরা পাশেরটা নিয়ে আসবো, তাই এটার আমাদের এই ঝামেলাটা হবে না, ঠিক আছে। ওকে ওকে ডান। তাহলে এটা আমাদের কি আসবে সেকেন্ড ফ্লোর, আমরা এটাকে লাগবো সেকেন্ড ফ্লোর 2ND। ওকে সেকেন্ড ফ্লোর লেখার পরে আমরা এখান থেকে এটাকে আবার নিয়ে নেব। ওকে এখান থেকে এটাকে আমরা ড্র্যাগ করে নিচ্ছি। ওকে নেওয়ার পরে এখান থেকে আমরা যে স্কেলটা আছে ওই স্কেলটা আমরা দিয়ে দেব কত 20। ওকে তারপর আমি এখান থেকে আবার মুভ অ্যান্ড কপি করব, কপি করার পরে আমি এখান থেকে এটা আমি লাস্টে এসেছি। ওকে এটা আমাদের কত হবে, এটা আমাদের হবে 4। আমি এখান থেকে 04 দিব। ওকে 04 দেওয়ার পরে আমি 4 নাম্বার, এখন এটা আসবে আমার থার্ড ফ্লোর। ওকে এটা আমার আসবে। তারপর এখান থেকে আমি এটা নিয়ে নিব। ওকে ওকে এখান থেকে আমি স্কেলটা 1:20 ধরিয়ে দিতে চাই। ওকে ঠিক আছে, এটা আসবে আমার থার্ড ফ্লোর 3RD। ওকে থার্ড ফ্লোর আসার পর আমি এটা কি করব, মুভ অ্যান্ড কপি। ওকে এখান থেকে এটা আসবে, আসার পর এটা কপি দিব। ওকে দেওয়ার পর এখানে আসতে হবে, এখানে আসার পর এটাকে আমি রাইট ক্লিক করে এখানে লাগবে কত 5। ওকে লেখার পরে এটা আসবে কত আমার, এটা আসবে আমার ফোর্থ ফ্লোর। ওকে এটা আমার আসবে ফোর্থ ফ্লোর। ওকে আর এখানে তাইলে আমার কোনটা আসবে, ওইটা আসবে ফোর্থ ফ্লোর। আমি এখান থেকে জেড এন্টার দিব, দিয়ে ওটাকে আমি এখান থেকে নিব। ওকে
ফোর্থ ফ্লোর। তারপরে এটাকে আমি আবার রাইট ক্লিক করে মুভ অ্যান্ড কপিতে দিব। দেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করে এটা আমি ইন্টে সেলেক্ট, ওকে। তারপরে এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এটা আসবে আবার রুফ ফ্লোর। এটা আমি এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এটা আমার কি আসবে রুফ ফ্লোর, আর ও এফ রুফ ফ্লোর। আর এখানে কি আসবে রুফ ফ্লোরের শিডিউলটা আসবে, ওকে। এখান থেকে আমরা স্কেলটা দেবো।